শুরু হয়েছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। একযোগে এই পরীক্ষা হচ্ছে 3715টি কেন্দ্রে। অংশ নিচ্ছে 11 শিক্ষা বোর্ডের 19,28,970 জন শিক্ষার্থী। 10 এপ্রিল সকাল 10টা থেকে শুরু হয়েছে এসএসসি বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ আর এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা 2 বিষয়ের পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় অনুযায়ী। এই বছর পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,90,931 জন। এর মধ্যে ছাত্র 7,01,953 জন, ছাত্রী 7,88,978 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 2,94,726 জন, যেখানে ছাত্র 1,50,893 জন এবং ছাত্রী 1,43,833 জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 1,43,313 জন। এর মধ্যে ছাত্র 1,08,385 জন আর ছাত্রী 34,928 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 95,222 জন। গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে এবার। 2024 সালে পরীক্ষায় অংশ নিয়েছিল 20,24,192 জন। 2023 সালে ছিল 20,72,163 জন। 2022 সালে 19,94,137 জন আর 2021 সালে পরীক্ষা দিয়েছিল 22,40,395 জন শিক্ষার্থী। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানান, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে শুধু পরীক্ষার 3 ঘন্টা 144 ধারা জারি থাকবে, তবে কেন্দ্রভেদে এই দূরত্ব কম বেশি হতে পারে। ঢাকা মহানগরী এলাকার পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার ইস্যুতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষার সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।